বারবার বিগত বছরগুলোতে সরকারগুলোকে ক্রিটিসাইজ করছে একটা জায়গায়, যে টাকা ছাপিয়ে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থনীতির যে ক্ষতি হয়েছে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটাই ছিল আমাদের লোকাল ব্যাংক থেকে বড় করে, যেখানে প্রাইভেট সেক্টরকে ক্রাউড আউট করে দিয়ে এই ধরনের ইকোনমি তো সাস্টেনেবল হতে পারে না। দুইটা কারণ, একটা হচ্ছে এটার ইন্টারেস্ট রেট অনেক, দ্বিতীয় কথা হচ্ছে আপনি ক্রাউডিং আউট দ্য প্রাইভেট সেক্টর। এই কারণে আমাদের ইকোনমিক অনেকগুলো আমাদের আগামী দিনের যে ভাবনা অর্থনীতি নিয়ে, এটা তো একটা মূল ভাবনা ছিল। তো সুতরাং এইখান থেকে সরে যাও না, আমাকে এই জায়গাটাও বিভিন্ন খরচগুলো আছে, তারও তো একটা সুযোগ থাকতে হবে, কারণ তার সুযোগটা আমরা সকলেই পাচ্ছি। ওই তাদের কাজের জন্য আমার ফুড সিকিউরিটির কথা বলছি। ফুড সিকিউরিটি তো এমনি হবে না, তো বিনিয়োগ করতে হবে তো, এবং বিনিয়োগটা আবার সঠিক জায়গায় যেতে হবে। এটা একটা প্রতিফলন অর্থনীতিতে থাকতে হবে। আমরা সবাই লাভবান হতে হবে। আমরা যে ইউনিভার্সাল হেলথ কেয়ারের কথা বলতেছি, এগেইন সেম থিং, এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার হাইয়েস্ট যে সভাপতি মহোদয় বললেন, হুইচ ইজ আফগানিস্তানের চেয়েও বেশি। এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার করতে গিয়ে ফ্যামিলিগুলোর অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড অফ লিভিং কমে যাচ্ছে, কারণ সে স্বাস্থ্য খাতে যে বিনিয়োগটা করছে তার কিন্তু সব সার্বিক যে কী বলে আয়ের থেকে তার তো এটা কমে যাচ্ছে। সুতরাং তাকে স্বাস্থ্য, শিক্ষা, পারিবারিক পুষ্টি সবগুলো সাফার করছে, লেখাপড়া সবগুলো সাফার করছে। এই জন্য আমরা যে প্রাথমিক লেভেলে যে প্রাথমিক যে স্বাস্থ্য সেবা, এইটা যাতে সবাই পায়, এবং সবাই পেলে যে তাদের পারিবারিকভাবে শুধু তাদের আয়টা অনেক বেশি বেড়ে যায়। ইনডাইরেক্টলি ইট ইজ অলসো ক্যাশ ট্রান্সফার। আপনি যখন স্বাস্থ্যসেবা তাকে দেবেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, তার যদি মাসে 5,000 টাকা সেভ করতে পারে ফর এক্সাম্পল, তার পকেটে তো 5,000 টাকা থাকলো এক্সট্রা। ওই 5,000 টাকা তো তার স্ট্যান্ডার্ড অফ লিভিং তার হেল্প করতেছে, তার কস্ট অফ লিভিংকে হেল্প করতেছে। এই জন্য আমরা ইউনিভার্সিটি যে ডেমোক্রেটাইজেশন বলতে আমি যেটা বুঝছি, আমি অনেক দীর্ঘ বক্তৃতা এটা, এবং এটার সাথে সাথে আমরা যে এসএমইর কথা বলছেন, আপনারা যে স্টার্ট আপের কথা বলছেন, এখানে কিন্তু আমাদের ফোকাস সবচেয়ে বেশি। স্টার্ট আপ, এসএমই, এগুলো তো আমাদের ফোকাস সবচেয়ে বেশি, কারণ এই লোকগুলোকে যদি আমি তুলে আনতে না পারি, এবং এরা কিন্তু সবচেয়ে বড় এমপ্লয়ার। কিন্তু আমরা বড় বড় ইন্ডাস্ট্রিতে বড় মেগা আছে, এগুলো দরকার, কিন্তু সবচেয়ে বড় এমপ্লয়ার হচ্ছে কিন্তু এসএমই খাত আমাদের। সুতরাং এসএমই, স্টার্ট আপ, এবং এর মাধ্যমে আমরা আরেকটা নতুন ইকোনমিতে মাত্রা যোগ করতে হচ্ছে যে ক্রিয়েটিভ ইকোনমি। যে ক্রিয়েটিভ ইকোনমিটা হচ্ছে কি, আমাদের গ্রামে গঞ্জে যারা কামার কুমার আছে, আর্টিজানস আছে, কুটির শিল্পে কাজ করে, আমাদের তাঁতিরা আছে, আমাদের বিভিন্ন জায়গায় যারা, এই লোকগুলো কিন্তু অর্থনীতির সুযোগ থেকে সবসময় বাইরে ছিল। এরা কিন্তু কোনোদিন আসতে পারেনি। এদের জীবনযাত্রার মান কোনো পরিবর্তন হয়নি। যুগের পর যুগ ও ওই কামার রয়ে গেছে, যুগের পর যুগ ও তাঁতি রয়ে গেছে। কিন্তু টক্স অ্যাবাউট রিফর্ম, ট্যাক্স জিডিপি। আর ট্যাক্স জিডিপি কোন, এটা তো আমাদের সরকারের জন্য লাভ না। ট্যাক্স জিডিপি বাড়লে কোন সরকার চায় না ট্যাক্স জিডিপি বাড়াতে? তাই আমরা আমাদের পক্ষ থেকে সব কাজ করতেছি। ট্যাক্স জিডিপি এই অবস্থায়ও ট্যাক্স জিডিপি বাড়ানোর জন্য আমরা সব কাজ করতেছি, কিন্তু কঠিন কাজ, এটা তো বুঝতে হবে, কঠিন কাজ। কারণ আমি তো মানুষ থেকে জোর করে টাকা দিতে পারবো না, তার তো টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকতে হবে। সুতরাং আমরা তো ইলেক্টেড গভর্নমেন্ট, আমরা তো কোনো ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট না, আমি জোর করে টাকা নিয়ে নিলাম, কেউ কিছু করতে পারলো না। আমাকে জনগণের কাছে দায়বদ্ধতা আছে, তাই না? তো সুতরাং আমরা চেষ্টা করে যাচ্ছি, ট্যাক্স জিডিপি বাড়ানোর জন্য চেষ্টা করছি। আপনারা বৈষম্যহীনের কথা বলেছেন, আমি তো এক্সপ্লেন করলাম বৈষম্যহীন না থাকার জন্য আমরা কী কী করতেছি। কিন্তু আমাদের মেইন মেজার কিন্তু ওখানে, আমাদের অর্থনীতির প্রথম কাজটা শুরু হয়েছে বৈষম্য দূর করার জন্য। একেবারে নিচের থেকে আমরা শুরু করেছি, উপরের দিকে আসতেছি এখানে। তারপরে এসএমই তো বলা হয়েছে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, সঠিক কথা। কারণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের উইন্ডোটা তো ইটস নট এ বিগ উইন্ডো, এটা একটা সময়ের আছে। এর মধ্যে কিছু সময় অতিক্রম করেছি, আমরা কিছু করতে পারিনি, গত 8-10 বছর নষ্ট হয়ে গেছে। এখন যে সময়টা আছে এটা আমরা ম্যাক্সিমাইজ করে কি করা যায়। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেতে হলে আপনার একটা স্বাস্থ্য, শিক্ষার উপর ইনভেস্ট করতে হবে। এর বাইরে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা আপ টু
আপ টু বলতেছি ইনক্রিমেন্টালি, যেটা আমরা হয়তো চাইবো অনেক বেশি করতে, কিন্তু আমাদের সামর্থ্য এই মুহূর্তে অর্থনীতির কারণে অনেক কম। তারপরও স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে আমরা বাড়াবো ট্যাক্স, হ্যাঁ এক্সপেন্ডিচার, হ্যাঁ আমরা বাড়াবো ইনশাল্লাহ। তো আমরা যতটুকু বাড়াতে চাচ্ছি অতটুকু বাড়াতে পারছি না। অর্থনৈতিক আমাদের যে সমস্যার মধ্যে এখন আছি, এই যুদ্ধটা না হলেও হয়তো আরও কিছু বাড়াতে পারতাম, যেটা ইনহেরি আগের থেকে পেয়েছি, এগুলো যদি নর্মাল থাকতো অনেক বাড়াতে পারতাম। বাট তার মধ্যেও কিন্তু আমরা বাড়াবো, কারণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেতে হলে স্বাস্থ্য শিক্ষা ইনভেস্টমেন্ট করা ছাড়া কোনো পথ নেই। এবং শিক্ষা খাতে আমরা যেখানে বেশি জোর দিচ্ছি সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা বাড়ানোর জন্য। আমাদের লোকজন বিদেশে গিয়ে যারা $500 রোজগার করে তারা যাতে $2000 করতে পারে, এবং তাহলে আপনার দেখবেন যে রেমিটেন্স 3 গুণ 4 গুণ হয়ে গেছে।